হ্যালো বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। এটা ছিল লোকনাথ পুজোর দিন। প্রথমে আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। লোকনাথ পুজোর দিন তো আমার অফিস ছিল, কিন্তু আমি কি করেছিলাম, সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছিলাম। শিব ঠাকুরকে ভালো মতো স্নান করিয়ে, আমরা শঙ্খ দিয়ে স্নান করাই, ছোট শঙ্খ দিয়ে। এটাই আমাদের নিয়ম, ছোটোবেলার থেকে এটাই করে আসছি, এখনও আমি তাই করি। তারপরে এই যে আমার লোকনাথ বাবার ছবিটা ভালো মতো মুছে নিয়েছিলাম। এখন ছবিটা চেঞ্জ করব না, বাড়িতে যেহেতু আমরা পুজোর পরে হাত দিচ্ছি, তারপরে ফটোটা চেঞ্জ করে তখন আমরা মূর্তি বসাবো। গাছের ফুল ছিল, আর এই দেখো বেলপাতার মধ্যে আমি চন্দন দিয়ে নিচ্ছি, বেলপাতা ফুল সব কিছু। আর আজকের ভিডিওটা কিন্তু বোন করে দিয়েছিল, কিছুটা ক্লিপ আমি নিয়েছিলাম, কিছুটাও। তারপরে ঠাকুরকে এই যে ফুল বেলপাতা অর্পণ করে দিলাম। তারপরে এই যে আমার লক্ষ্মী মাতাকে ফুল দিয়ে দিচ্ছি ভালো মতো সুন্দর করে সাজিয়ে। তারপরে লক্ষ্মী মাতার পরে আসবে আমার বাবা লোকনাথ, যার মেন পুজো। এই যে আমার লোকনাথ বাবাকে আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে। তারপরে এই যে প্রসাদে, সবার তো জানো লোকনাথ বাবার সবচেয়ে পছন্দ যদি কিছু হয় সেটা হলো মিষ্টি। মিষ্টি তো মাস্ট। আর এই দেখো ডাব দিয়েছিলাম, মোম দিয়েছিলাম পুজো করার জন্য, ধুনো জ্বালিয়েছিলাম। ধুনো দিলে মনটা খুব শান্তি লাগে, আর চারপাশের গন্ধটাও খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি ভালো মতো এই দেখো ধুনোটা দেখিয়ে দিচ্ছিলাম, আর বুনু ভিডিও করে দিচ্ছিল। আর এটাই কামনা করি সবার জন্য, যে ভগবান সবাইকে ভালো রাখুক আর নিজেও ভালো থাকুক। ভগবান আছে বলেই আমরা মানুষ জাতি বেঁচে আছি। তো সবার একটা বিশ্বাস ভগবানের প্রতি, আমি তো খুব বিশ্বাস করি, যখন যেখানেই যে মন্দির দেখি প্রণাম করি। এটা বাঙালিদের নিয়ম, এটা সবাই জানো। আর আমার তো খুব ভাল লাগছে। তোমাদের কেমন গেল লোকনাথ পূজার দিনটা? কিন্তু আমি বাড়িতে পুজো দেওয়ার পরেও কিন্তু অফিসে গিয়ে আমি খুব চাপে ছিলাম। তো কেমন তোমাদের লোকনাথ পূজা কেমন কাটলো আমাকে জানিও। ধন্যবাদ সকলে।